মানুষের মনে আশা যত বেশি থাকবে তাদের জীবনে একটু কষ্টটাও বেশি থাকবে, কারণ আশা তত একটা করতে হয় না। কারণ আশা যত বেশি মনে কষ্ট তত বেশি, কারণ চাইলে তার সব কিছু আল্লাহ আশা পূর্ণ করে না, বা পূর্ণ কাজ করলে আল্লাহর মনের মতো কাজ করলে বা আল্লাহর ইবাদত করলে আল্লাহর কথা মতো চললে অবশ্যই আল্লাহ মনের আশা পূর্ণ করে। হয়তো কারোটা আগে কারোটা পরে, সেটা আল্লাহ নিজেই ভালো বোঝে কখন কারে কী দিতে হবে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর শেষের মতো ভালো। তো গত 11 তারিখ আমার বড় মামি আর আমার বড় মামাতো বোন ওনারা দুজনেই উমরা হজে গেছে সৌদি আরব। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের হজ কবুল করে। যেই আশা করে গেছে সে মনের আশা পূর্ণ করে। তাদের জীবনে যত গুনাহ আছে বা আমাদের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আর আসলে কি, মানুষ আশা করে একটা জায়গায় যায়, আল্লাহর ঘর দেখার তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। তো আল্লাহ ওদেরকে দিয়েছে, সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন সবাইকে হজ করার মতো তৌফিক দান করেন। তো আমার বড় মামি অনেক সহজ সরল মানুষ একজন। তো যাই হোক, আল্লাহ যেন তাদের যাত্রা শুভ করে, তাদের হজ করে সহি সালামত ফিরে আসতে পারে। তো এই তো তো আমার বড় মামা বেঁচে নেয়, উনি আজকে 5 বছর হয়েছে মারা গেছে। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমার মামারা কিন্তু অনেক ভালো মনের মানুষ, তাদের কোনো নেই, তারা খুবই অসম্ভব ভালো মানুষ। তো যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম। তো আজকে রান্না করতেছি একটু ভুনা সেমাই রান্না করব। অনেকে জর্দা সেমাই বলে। তো এই সেমাইটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। যদি নারকেল হয়, নারকেল না হলেও পছন্দ করে, কিন্তু নারকেল হলে তো সোনায় সোহাগা হয়ে যায়, ষোলকলা পূর্ণ হয় আর কি। তো এই সেমাইটা যেভাবে রান্না করি ভালো লাগে কিন্তু। তো এই তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো আমি নারকেলও কিন্তু অনেকটা পরিমাণ দিছি। তো এটা রান্না করলাম সকালবেলা, যে যে খায় খাবে, না খালে না খেলে আর কি যাই খায় আর কি। তো রান্না করলাম আর কি। তো আমি এখন আর এটা খাবো না, তো একটু সেমাই রান্না করলাম। তো অনেক দিন হয়েছে সেমাইটার, প্রায় 1 মাসের উপরে হয়েছে সেমাইটা আনা হয়েছে। এর আগে একদিন দুধ দিয়ে রান্না করছিলাম। তো ভাবলাম আজকে একটু সেমাই রান্না করিয়ে ফেলি। তো রান্না করলে আসলে ফ্রিজে থাকলে বাচ্চারা যখন খাবার খায়, তো একটা জিনিস। আর ঢাকা শহরে এখন গ্যাসের খুব প্রচুর সমস্যা, গ্যাসের জন্য আসলে কিছুই করা যাইতেছে না। তো গ্যাসই এক সকাল ভোর 5টা যায়, আবার রাত্রে 12টা 1টা 2টায়ও আসে। তো গ্যাসের জন্য আসলে অনেক ভয়াবহ অবস্থা। মাঝে মধ্যে মনে হয় যে গ্রামে চলে যাই। তো জানি না আল্লাহ পাক কপালে কী রাখছে, কোথায় রাখছে, কোথায় যাব, কি করব। তো এই তো আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 8:30 9টার মতো। তো আমারও খুব ক্ষুধা লাগছে। তো এই তো আর সকালে 2টা পরোটা আনছিলাম হোটেল থেকে। তো এখন চা বানায় পরোটা দিয়ে চাই খাবো। আর সেমাই এখন সকাল সকাল আর খাবো না, দেখি আল্লাহ যদি বাঁচায় বিকেলে খাবো। তো এই তো সেমাইটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভালোবাসে না তারা তো অবশ্যই করবে না, এটাই নিয়ম। ভালোবাসলে সবাই, যে কেউ যদি খারাপ হয়, সে যদি আপনার ভালো লাগে সে আপনাকে অবশ্যই ভালোই বলবে। আর যাই আপনি ভালোবাসবে না সে আপনার হাজার ভালো হলে ভালো বলবে না। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম।